তখন মনে হয়েছিল মানুষটা হয়তো খুব স্বার্থপর, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি তিনি আসলে মানুষকে চিনতেন। একদিন এক চাওয়ালাকে বলেছিলাম, চাচা, দিনের শেষে যে চাটা বেঁচে যায় সেটা তো সকালে গরম করে বিক্রি করতে পারেন। চাচা হেসে বললেন, না বাবা, বাসি চায়ের মান থাকে না। আমি বললাম, তাহলে গরিব মানুষদের দিয়ে দেন। তিনি একটু হেসে এমন একটা কথা বললেন, সেটা আমি এখনো ভুলতে পারিনি। তিনি বলেছিলেন, আজ যদি ফ্রি দেই, কাল তার আর কিনে খাবে না, উল্টো চাইবে আমার চা যেন বেশি বেঁচে যায়। তখন মনে হয়েছিল মানুষটা হয়তো খুব স্বার্থপর, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি তিনি আসলে মানুষকে চিনতেন। আমরা অনেক সময় কাউকে সাহায্য করতে করতে এমন জায়গায় নিয়ে যাই যেখানে সে সাহায্যকে আর উপকার মনে করে না, নিজের অধিকার মনে করে। যেমন কোনো আত্মীয়কে কয়েক মাস থাকার জায়গা দিলেন, পরে যখন জায়গাটা ফেরত চাইবেন তখন আপনাকেই খারাপ বলা হবে। পরিচিত দোকানদারকে সবসময় বেশি টাকা দিলেন, একদিন আর বাড়তি দিলেন না, তাতেই দেখবেন তার মুখটা ভার। অথবা প্রতিদিন কাউকে ফ্রি কিছু দিলেন, যেদিন দিতে পারবেন না সেদিনই সে বলবে, আগের মতো তুমি আর নেই। এটাই মানুষের স্বভাব, অতিরিক্ত পেতে পেতে নিজের ন্যায্য সীমা ভুলে যায়। তাই ভালো মানুষ হন, সাহায্য করুন, কিন্তু নিজের সীমা ভুলে নয়। কারণ সীমাহীন দেওয়া সবসময় কৃতজ্ঞতা তৈরি করে না, অনেক সময় শুধু প্রত্যাশাই তৈরি করে। আর সেই প্রত্যাশা একদিন আপনাকে স্বার্থপর বানিয়ে দেয়।